শ্রীরাম মা কাঁদানো ভালো নয়, কেন জানিস? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কেউ মাকে কাঁদায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যদি কেউ মাকে কাঁদায়, মাথায় রাখবে শ্রীরাম, সারা জনম কিন্তু তাকে কাঁদতে হবে, সারা জনম তাকে কাঁদতে হবে। আর আমি তোকে কেন বলছি জানিস? বাড়ি যাব, আমার মা পতপানে নয়ন দিয়ে গোপাল গোপাল বলে বসে বসে কাঁদছে, তাহলে আমি আমার মাকে কাঁদাচ্ছি, মা কাঁদানো কি ভালো? বাড়ি যাব চল। শ্রীরাম বলছে, কানাই এত সুন্দর শোভাটা ভেঙে দিবি ভাই? এত সুন্দর শোভা ভেঙে দিবি? আর একটু খেলা খেলবো আমরা, লক্ষ্য রাখো মা, আর একটু খেলা খেলবো। না না না, আজকে আর খেলা হবে না, বাড়ি চল, আগামীকাল আবার এসে খেলা খেলবো, আগামীকাল আবার খেলা খেলবো। শ্রীরামে বলল, কানাই রে আমি অনেকবার বলেছি বাবা, কেউ শোনেন। শ্রীরাম বলছে, কানাই বাড়ি গিয়ে যদি ঘুমিয়ে পড়ি, আরে যদি কাল আমরা না আসি এই খেলার মাঠে, ঘুমোতে ঘুমোতে যদি প্রকৃত ঘুমিয়ে পড়ি, আর যদি কাল আমরা না আসি, তাহলে তো তোর সঙ্গটা পাবো না। আমরা একটু খেলবো, একটু খেলবো আমরা। না না, কেন খেলবি না? বাড়ি যাব, দেখ আমার মা পথপানে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে, বাড়ি চল, বাড়ি চল। শ্রীরাম বলছে, কানাই আজকে তুই আমাদের সঙ্গ ছাড়া করে দিচ্ছিস, আজকে তুই আমাদেরকে সঙ্গ ছাড়া করে দিচ্ছিস। শ্রীরাম বলছে, জানিস কানাই, একদিন আমি প্রভাতকালে আমার মা, শ্রীরাম বলছে আমার মা আমাকে কোলে বসিয়ে নবনী খাওয়াতে গিয়েছিল, ননি খাওয়াতে গিয়েছিল, কিন্তু আমি খেলাম না, আমি খাই নাই, আমি তোর কাছে চলে এসেছিলাম, আমি তোর কাছে এসেছি, এসে দেখছি তোর মা তোকে কোলে বসাইয়ে কত সুন্দর যত্ন করে ক্ষীর সান্ননি খাওয়াচ্ছে। তা তোর ওই ক্ষীর সান্ননি খাওয়া দেখে আমার খুব লোভ জন্ম নিল, আমার খুব লোভ জাগলো। আমি সঙ্গে সঙ্গে তোর ঘর থেকে আমি আমার ঘরে গেলাম, আমার ঘরে গিয়ে আমি আমার মাকে বললাম, মা আমার বড় ক্ষুধা লেগেছে, আমি একটু খাবার খেতে দিবি মা? কোন সন্তান যদি তার মাকে জড়িয়ে ধরে বলতে পারে বড় ক্ষুধা লেগেছে, দেখবেন ছেলে খাক বা না খাক মায়ের মনটা গর্বে ভরে যায়।
গর্ভে ভরে যায়। আমার মা কি করলো জানিস কানাই? শ্রীরাম বলছে, আমার মা একটা পাত্রে করে ক্ষীর স্বর্ণ নিয়ে নে আমার মুখে যে একটু দিয়েছিল, যে একটু বদনে দিয়েছিল, আমি থো করে ফেলে দিলাম। আর মাকে বলেছিলাম, মা তুই আমাকে এই বাসি নবনীটা খাওয়াচ্ছিস, বাসি নবনী খাওয়াচ্ছিস, তুই জানিস কানাইয়ের মা কানাইকে কোলে বসাইয়ে কেমন টাটকা টাটকা নবনী খাওয়াচ্ছে, টাটকা নবনী। সেদিন আমার মা বলেছিল, শ্রীরাম টাটকা ননির খাবার যদি এত বাসনা, টাটকা ননির খাওয়া যদি এত ইচ্ছা ছিল, তা কেন কাঙালের ঘরে জন্ম নিলি? কেন কাঙালের ঘরে এলি বল? কোন জমিদারের ঘরে যেতে পারতিস তো। তোদের কানাই যেমন রাজার ছেলে, তা সে তো টাটকা ননি পাবে। কোন জমিদারের ঘরে জন্ম নিতে পারতিস। আমি তখন আমার মাকে বলেছিলাম, মা দুঃখ করিস না, আজকে কাঙালের ঘরে জন্ম নিয়েছি বলেই তো ভাই কানাইকে আমরা আমাদের বন্ধু রূপে পেয়েছি। কাঙালের ঘরে জন্ম নিয়েছি বলেই তো গোবিন্দকে আমরা পেয়েছি, কৃষ্ণকে পেয়েছি। যদি কোনো ধনীর ঘরে জন্ম নিতাম, হয়তো আজকের এই দিনটা আমাদের কাছে আসতো না। জন্ম যদি নিতে হয়, যেন আমাদের সবার কাঙালের ঘরে জন্ম হয়, কাঙালের ঘরে জন্ম হয়। কেন? ধনীর ঘরে জন্ম নিলে ভালো মন্দ খাওয়া যাবে, পোশাক পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদা যাবে না। আর কাঙালের ঘরে জন্ম নিলে তুমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তুমি কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়াবে। প্রত্যেকটা মুহূর্ত তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। সেদিন কবে হবে গো? কবে আমরা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো? কবে ব্রজের পথে গড়াগড়ি যাব? কবে ব্রজের চরণ ধুলাই গড়াগড়ি যাব? এ জন্ম তো কেটে গেল, কি এ জন্ম তো চলে গেল। অপেক্ষা করো আবার জন্মটাকে ফিরে পাওয়ার জন্য। আর গোবিন্দকে জানিয়ে যাও, হে গোবিন্দ, আবার যদি কখনো মনুষ্যকুলে জন্ম দিও, যদি কোনো মনুষ্যকুলে জন্ম পাই, মনুষ্যকুলে জন্ম পেয়ে যেন তুমি কোনো ধনীর ঘরে জন্ম দিও না। জন্ম যদি দিতেই হয়, কোনো কৃষ্ণ ভক্ত কাঙালিনী মায়ের গর্ভে আমাদের জন্মটা দিও। কেন? কৃষ্ণ নামে, হরি নামে, হরি নামে। হরি নামবে কখন? যেদিন হরিনাম শ্রবণ করাইয়ে হরিনাম নামাতে পারবে, সেদিনকেই তো হরি নামবে, তার আগে কিন্তু নয়। শ্রীরাম বলছে, কানাই বাড়ি যাব না, আমরা আরেকটু খেলবো, আরেকটু খেলবো আমরা। ওরে আজকে বাড়ি চল, আজকে বাড়ি চল। আজকে না বাড়ি গেলে আমার মাঝে পথপানে গোপাল গোপাল বলে বসে বসে কাঁদছে। আর দেরি করিস না। তাই বললে কটা পর্যন্ত? তাই বললেন শ্রীরাম রে, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কান্দে মাথা পথ পানে চাই।
ওগো বেলি অব বিলম্ব আর নাহি সয় চলো যাই ঘরে বিলম্ব আর নাহি সয় চলো যাই ঘরে মায়ে না দে খিয়া পরাণ কেমন জানি করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে বিলম্ব আর নাহি সয় চলো যাই ঘরে বিলম্ব আর নাহি সয় পরাণটা কেমন হচ্ছে বিলম্ব আর নাহি সহে চলো যাই ঘরে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে বলো রাম দাসে কয় শুনি কানাইয়ের বউ 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 সকলরা খালো মেলি পরে উত্তর সকলরা খালো মাঝে পড়ে উতার সকলরা খালো মাঝে পরে উত্তর সকলরা খালো মাঝে পড়ে উতর এই শ্রীরাম আর দেরি করিস না এবার বেনুখানা বাজা আর হাতে সময় নাই বেনুটা বাজা বেনু বাজা লক্ষ্য রাখবে কি বাজাতে বলছে বেনু শ্রীরাম বলছে কানাই ধেনুকার এই ধেনুকার তোর বেনুকার তোর বলে তোর ধেনু তোর বেনু আর আমি বাজালে ধেনু আসবে হ্যাঁ বাজা বাজা কানাই বাজা রে বাজা রে 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 অধরে মুরলি লয়ে বাজা রে বাজা রে ধরে বেনু লয়ে বাজারে বাজারে বলি তেমিনি 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 করে বাজা রে বাজা রে দেখেন ভাষাগুলো দেখেন একবার বলছে কানাই বাজারে বাজারে আবার বললেন বাজারে কখন বাজাবি ভাই কখন বাজাবি ভাই কখন বাজাবি ভাই বল বল কখন বাজাবি ভাই সাধু গুরু বাজারে কখন বাজাবি ভাই কখন বা একবার বলছে কখন বা যাবি ভাই বাজাবি আবার বলছে কখন বা যাবি ভাই ওই সাধু গুরুর বাজারেতে কখন বা যাবি ভাই বলি সাধু গুরুর বাজারে কখন বাজাবি ভাই সাধু গুরুর বাজারে কখন বা যাবি ভাই বলি সাধু গুরুর বাজারে কখন বাজাবি ভাই সাধুগুরুর বাজারে কখন বা একবার বলছে কখন বা যাবি ভাই আবার বলছে কখন বাজাবি ভাই তাই দেরি না করে বেনুখানা বাজাচ্ছে কেমন করে দেখো চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু নামি লইয়া সবি ধেনু ডাকিতেলা গিল উচ্চৈষা রে আহা মরি রে ডাকিতেলা ধবলি শ্যামলি বলে ডাকিতেলা আয় ধবলি আয় শ্যামলি ডাকিতেলা ধবলি শ্যামলি বলে ডাকিতেলা গিল উচ্চৈষা রে চাঁদ মুখে দিয়া বেনু
লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বর। ওই চাঁদ মুখে বেনুখানা দিয়ে আর বাজাচ্ছে আই ধবলি আই শ্যামলি বলে ডাকছে। আর ধেনুর পাল যখনই তাদের কানে ওই বেনুখানা পৌঁছেছে, বেনুর ধ্বনি পৌঁছেছে, শোনো ভগবানের যন্ত্র হচ্ছে তিনটি। কি কি? বাঁশি, মুরলি, বেনু। বাঁশি, মুরলি, বেনু। বাঁশি কখন বাজায়? এমন কালার বাঁশি ওই রাধার নাম ছাড়া আর কারোর নাম জানে না। তাহলে বাঁশিটি কার জন্য? রাধারানীর জন্য। মুরলি, মুরলি হচ্ছে ব্রজগোপীদেরকে আহ্বান করবার জন্য মুরলি। ওই মুরলির গোপীদের নাম ছাড়া কারো কিছু না। আর বেনু ধেনুর পালকে একত্রিত করবার জন্য বেনু। তিনখানা যন্ত্র তিনজনের। হ্যাঁ, তাই কি করলেন? চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। ওগো শুনিয়া গা উচ্চ ঈশ্বরে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু। হরি 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 বল। ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উচ্চ ফেলি উচ্চ ফেলি পৃষ্ঠের পরে। অবা পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে। তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ ধরে না গো, তাদের আনন্দ ধরে না গো। তাদের আনন্দ আর ধরে না গো। তারা ঘরে ফিরে যাবে বলে, তাদের আনন্দ আর ধরে না গো। তারা ঘরে ফিরে যাবে বলে, আনন্দ আর ধরে না গো। ঘরে ফিরে যাবে বলে, আনন্দ আর ধরে না গো। ঘরে ফিরে যাবে বলে, আনন্দ আর ধরে। হরি হরি বল। ঘরে ফিরে যাবে বলে, আনন্দ আর ধরে না গো। ঘরে ফিরে যাবে বলে, আনন্দ আর ধরে না গো। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে। পুচ্ছ মানে কি? গরুর লেজ। যদি ভগবান কাউকে একবার ডাক দেয় তাদেরকে আনন্দ না হয়ে থাকতে পারে? ওই ধেনুর পাল অন্যে যখনই প্রবেশ করেছে গোবিন্দের বেনুর ধ্বনি আর থাকতে পারলো না। যে যেখানে ছিল লেজ একবারে খাড়া করে এসে ছুটছে। লেজ খাড়া করে এসে গরুরের জিহ্বার তলার অংশটা, জীবের তলার অংশটা ঠান্ডা নরম হয় আর উপরের অংশটা ধারালো খুর হয়। ওই জিহ্বার তলার অংশ দিয়ে গোবিন্দের অঙ্গটা লেহন করছে। লেহন মানে চাটছে। আর লেহন করতে করতে আজকে গাভীর পাল ধেনুর পাল বলছে, হে গোবিন্দ, তোমার কাছে একটা আমাদের বড় আশা রয়ে গেল। কি আশা রে? তুমি আমাদের সবকিছু দিয়েছো, কিন্তু তুমি একটা আমাদের বদন দিতে পারলে না। বদন দিতে পারলে না। ওরে, বদন যদি না দিতাম তোরা কেমন করে সারাদিন তৃণ আহার করতিস আর হাম্বা হাম্বা রবে ডাকতিস। হে গোবিন্দ, তুমি যে বদন দিয়েছো
ওই বদনে শুধু তৃণমহার করি আর হাম্বা হাম্বা রবে ডাকি। যদি একটা তুমি কথা বলার বদন দিতে, যদি একটা কথা বলার বদন দিতে, ওই বদনে যদি একটু কথা বলতে পারতাম, আমাদের পশু জন্মটা ধন্য হতো। আন কথা তো কু কথা নয়, ওই বদনে যদি একটু নাম করতে পারতাম, যদি একটু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারতাম, আমাদের পশু জন্ম ধন্য হতো। ভগবান বিচার করে বললেন, ওরে তোদের এরকম কথা বলার আগে কতজনকেই তো বদন দিয়ে পাঠালাম, কতজনকেই তো বদন দিয়েছি, তারা বদন পেয়ে যে আমায় ভুলে গেছে। তারা বদন পেল, বদন পেয়ে তারা আমাকে ভুলে গেল। বেশ, তোরাও যদি অমন বদন চাস, অমন বদন তোদেরকে দিয়েই দেব। বোঝের গাভীগণ বলছে, হে গোবিন্দ, অমন বদন আমাদের চাই না, যে বদন পেলে তোমায় ভুলে যাব, অমন বদন দিতে হবে না। আমাদের কি করবে জানো? শোনো শোনো, আমাদের বোঝের পশু করে জনম দিও, ব্রজের পশু করে জনম দিও, আমাদের বোঝের পশু করে জনম দিও, ব্রজের পশু করে জনম দিও। হে গোবিন্দ, তোমায় বলি বোঝের পশু করে জনম দিও। বলি হে গোবিন্দ, তোমায় বলি বোঝের পশু করে জনম দিও, বলি হে গোবিন্দ, তোমায় বলি পশু করে জন্ম দিও। বলি হে গোবিন্দ, তোমায় বলি পশু করে জনম দিও। অনুসার বেনুরাম বুঝিয়া রাখালো সবাই অনুসারে বেনু রবে বুঝিয়া রাখালো সব, আসিয়া মেলিলা নিজ সুখে, ও আসিয়া মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল। চালাইল গোকুলের মুখে, ও চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে গো। চালাইল গোকুলের মুখে। আজকে আমরা সবাই মিলে বাড়ি যাবো, হ্যাঁ? আনন্দ করতে করতে বাড়ি যাবে। এমন সুবর্ণ সুযোগ আর হয় কি না হয়? ঠিক আর হয় কি না হয়? আনন্দে উল্লাস করতে করতে বাড়ি যাব। আজকে ধেনুরপাল কেমন করে বাড়ি যাচ্ছে দেখো। সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরা, সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা, অগ শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরা। আর শিশু আর শিশু চলে ডাইনে বামে, অগ আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইন বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সিদাম সুদাম পাচ্ছে ভালো সভা অগ করিয়াছে, তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে সিংহা হরি হরি বল। গগনে গকুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গকুর রেণু। পথে চলে করি কত রঙে, পথে চলে করি কত রঙে। বোঝের বালক গণ আবায় আমা দিয়া ঘন, বোঝের বালক গণ আবায় আমা দিয়া ঘন। বলরাম দাসে চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে। এবার
সবাই যখন যাচ্ছে একে একে, সবার প্রথমে যাচ্ছে কে? শ্বেতকান্তি অনুপম, আগে ভাই বলরাম, আগে যাচ্ছে দাদা বলরাম, আর প্রাণ গোবিন্দ সবার মাঝখানে লাস্টে। কেন? গোবিন্দ মনে মনে ভাবছে যাবার সময় একবার রাধারানীর সঙ্গে নয়ন নয়ন দর্শন করে যাব। তা দাদা যদি কাছে থাকে আমি কি দেখা করতে পারবো? আমি সবার পেছনে থাকবো। হ্যাঁ, তাই আজকে কি করলেন? রাধারানী মতো সময় কি করেছে? বধুরা সবার সময় হয়ে গেল, তাই রাধারানী আমার ছলনার আশ্রয় করলো। ছলনা, একটা কথা মাথায় রাখবেন সবাই, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ছলনা না করলে কৃষ্ণ ভজন হয় না। হয় কি? রাধারানী ছলনা করছে শাশুড়ির সঙ্গে। ওমা, আজকের তিথিটা কি গো? পঞ্চমী। আজকে পঞ্চমী। কি পঞ্চমী? শ্রী পঞ্চমী আজকে। শোনো, এই শ্রী পঞ্চমীতে যদি কেউ সপ্ত প্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারে ওই ঘরের দরজার বাইরে, তার নয় 14 পুরুষ স্বর্গে যায়, আবার 14 পুরুষের মুখে জল পড়ে, গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। অবমা, আমাদের তো ঘরে তেলের অভাব নেই, আমাদের কি ঘিয়ের অভাব আছে? আমরা হলাম ঘোষের গোয়ালা। ঘিয়ের অভাব নাই, যাও তুমি যাও, শীঘ্র করে যাও। রাধারানী আমার কি করলো? সপ্ত প্রদীপ জ্বালিয়ে আজকে ওই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বধুর বদন খানা দর্শন করবে বলে। বধু ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, পরাণে বধূ আমার ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে গো, তুয়া বধূ লইবার তারে দাঁড়ায়ে রয়েছি আমি, দাঁড়ায়ে রয়েছি, দাঁড়ায়ে রয়েছি আমি দাঁড়ায়ে রয়েছি। তুয়া বধূ লইবার তরে আমি দাঁড়ায়ে রয়েছি, বলি তুয়া বধূ লইব বলে দাঁড়ায়ে রয়েছি, তুয়া বধূ লইবার তরে। রবি যখন বৈশে পাটে মই যাই যমুনার ঘাটে, তুয়া লাগি চাহি চারি পানে, ব্রজের বা লোক যত সবে চলি যাও তো, আজও তুমি সবার পাছে কেনে? রাধে রাধে। আজ তুমি সবার পাশে কেন? এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সকা সবে করল পয়ান, কহে দাসী যদুনাথে পুরাও মনের সাথ, পাছে তুমি করহ গমন। আরতি হবে, সবাই মাথায় ঘোমটা দেবেন মায়েরা, সবাই ঘোমটা মাথায় ঘোমটা দিয়ে আরতি করতে হয়। কেমন? গোপাল ঘরে এসেছে তা শোনো, আরতি হবে, আবার যদি কখনো দর্শন হবে আর বিশ্রাম দেবো, আর যাবার সময় কিছু ভিক্ষা দান করতে যাবে। রাধে রাধে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। রম্ভা পলগিত প্রদীপ পুষ্প রচিত থারি রে, এ
আরতি করে ঘিরে ঘিরে আরতি করে ঘিরে ঘিরে আরতি করে ঘিরে ঘিরে আরতি করে গোপাল পানে বদন দিয়ে ঘিরে ঘিরে আরতি করে গোপাল পানে বদন দিয়ে ঘিরে ঘিরে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে রম্ভা ফলঘিত প্রদীপ ব্রহ্মা ফলঘিত প্রদীপ পুষ্পরচিত থারি রে উলুধ্বনি ব্রহ্মা ফলঘিত প্রদীপ পুষ্প রচিত থারি রে আরতি করার পর যশোমতী মা কি করলেন রাম কানু কাজে বসিয়ে সেবা দিচ্ছে কেমন করে দেখো রানী ভাষায় আনন্দ সাগরে বামে বসাইয়া শ্যাম দক্ষিণে বসাইয়া রাম চুম্ব দেয় মুখ সুধা ভরে আজকে যশোমতী মা রাম কানুকে কোলে বসাইয়ে আজকে ক্ষীর স্বর্ণমণির সেবা দিচ্ছে রাধে রাধে পরবর্তী দল সে গেছে এখানে বিষম দিচ্ছি একবার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ কেশব মাধব হরি হরি বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ রাধে 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 শ্যামবিলাদে রাধে 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 শ্যামবিলাদে জয় রাধে 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি জয় রাধে 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 প্রেম চলো দাস তাই গো সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল রাধে